রে রাস্তা রে ভাই রে, সাবধানে ভাই সাবধানে। মানে মাঝখানে কালো কালো পাথরগুলো এত সুন্দর লাগতেছে, পাশে আবার ঝর্ণার মতো পড়তেছে, ওটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে মেঘগুলোরও যদি হাত দিয়ে ধরা যেত। এই ভাই সাইড টান সাইড টান সাইড টান। মুদাই নাকি এই সেই ভারত বাংলাদেশের দ্বিখণ্ডিত করে দিছে একটা পিলার। Hello viewers, Assalamu alaikum. Welcome to my another blog. I will share with you the beauty of the hills of Sunamganj. If you like my video, please subscribe to my channel. আমরা এখন যে ঘাটটিতে এসে পৌঁছালাম এটার নাম হচ্ছে টেকের ঘাট। এখান থেকে আমরা একটা হুন্ডা ভাড়া করে চলে যাব জাদুকাটা নদী, স্বচ্ছ পানির বিখ্যাত নদী ও বারিক টিলার নৈসর্গিক রূপ দেখার জন্য। এখন আমরা যাচ্ছি ভাই, কোথায় যাচ্ছি বলেন একটু? জাদুকাটা নদী, বারেক টিলা, মিনি সুইজারল্যান্ড, তারপর হচ্ছে সাদা পাথর ঝর্ণা। আচ্ছা, সবগুলো স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আমরাও দেখবো, সম্পূর্ণ আমাদের সাথে থাকুন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টেকের ঘাটে অবস্থিত নীলাদ্রি লেক, যাকে শহীদ রিয়াজ লেকও বলা হয়। এর পাশেই প্রবাহমান জাদুকাটা নদী ও বারিক্কা টিলা, একসঙ্গে প্রকৃতির সৌন্দর্যের জন্য বাংলার মিনি সুইজারল্যান্ড নামেই পরিচিত। নীল জলরাশি, টিলা আর ওপরের মেঘালয় পাহাড়ের মিতালি দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। চ্যালেঞ্জিং দেখেন ভাই রাস্তা, এগুলো তো মনে করেন আমাদের মুখস্থ রাস্তা, বুঝছেন না? এই ভাই চালাইতে অভ্যাসছে এই রাস্তার, এই কাদা রাস্তার মধ্যে কিভাবে চালাইতেছে চিন্তা করেন। ও জাস্ট দেখেন, অসম, অস্থির, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এইসব দৃশ্য দেখার জন্য। আপনাদেরও দেখাইতেছি, দেখায় অনেক। এই পাশে লেক, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর। মানে মাঝখানে কালো কালো পাথরগুলো এত সুন্দর লাগতেছে, পাশে আবার ঝর্ণার মতো পড়তেছে, ওটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আর কিছু ছোট ছোট নৌকা আছে যেগুলাতে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে, অনেক সুন্দর একটা দৃশ্য একবারে। এখানে না আসলে মিস করবেন। আর রাস্তাটা ভাই একটু খারাপ, দেখেন রাস্তা অনেক খারাপ, অল্প একটু খারাপ, তারপর ভালো আছে। আপনারা যখন আসবেন অবশ্যই বাইক কিনতে আসার চেষ্টা করবেন, রাস্তা ভালো না আর যেতে সময় লাগবে। অনেকে হ্যালো বাইক নিয়ে যাচ্ছে। পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে মেঘগুলোরও যদি হাত দিয়ে ধরা যেত। অনেক সুন্দর। ঢাকা থেকে বাস বা ট্রেনে সুনামগঞ্জ যেতে হয়। সুনামগঞ্জ সদর থেকে মোটরসাইকেল বা লেগুনা ভাড়া করে বারেক টিলা, জাদুকাটা নদী ও নীলাদ্রি লেক চাইলে আপনারা একদিনে ঘুরে আসতে পারেন। পাহাড়ের উপরে মেঘ এমন ভাবে যাচ্ছে, মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে। আমরা এখন প্রায় 20 তলা সমান উঁচু একটা পাহাড়ে উঠব। আমাদের মোটরসাইকেলটা আমাদের 4 জনকে নিয়েই পাহাড়ে উঠতেছে। আমরা কোনোভাবে কোনো কিছু বুঝে ওঠার আগে উনি পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়ে দিছে। আমাদের মতো এই ভুলটা প্লিজ আপনারা কেউ করবেন না, কারণ এটা অনেক রিস্কের। আপনারা অবশ্যই বাইক থেকে নেমে হেঁটে আসার চেষ্টা করবেন। আর এখানে প্রায় সময় বৃষ্টি হয়, আর সেই জন্য রাস্তাগুলো ভীষণ পিচ্ছিল থাকে। এটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের খনি। এর স্বচ্ছ নীল পানি ও ছোট ছোট টিলা মিলে অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করে। পর্যটকরা এর রূপ দেখে একে বাংলার মিনি সুইজারল্যান্ড বলে থাকে। পাহাড় উঠলাম ভাই, অনেক 4 জনই উঠেছে, এটা 4 জানি কথা।
সবাই দুজন করে নিয়ে আইছে, নামায় নামাই দিছে দুজনই আইনে। প্রো ভাই, প্রো বাইকার। রাস্তা অনেক ভালো না। ও রাস্তা রে ভাই, রে ভাই, পাহাড়ি রাস্তা তো। আপনাদের সম্পূর্ণ রাস্তা দেখাবো ভাই, কারণ রাস্তাটা খুবই ডেঞ্জার। তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলা। সাথে পাথর আছে, নুড়ি পাথর, বড় বড় পাথর আছে। আর ভাই অনেক দক্ষ চালক, এই কারণে আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট হয়নি, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। আপনারা এখানে আসলে ওনার বাইকে উঠবেন। হ্যাঁ, পাহাড় থেকে আবার নিচে নামতেছি, দেখেন রাস্তা। ওরে মাই গড, সামনের প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমি সত্যিই কথা বলা হারিয়ে ফেলেছি, কারণ এই সৌন্দর্য মুখে বলে আপনাদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না। এখানে না আসলে মিস করবেন, এখানে আসলেই উপলব্ধি করতে পারবেন আসলে এই জায়গাটা ঠিক কতটা সুন্দর, আর এখানে আসলে কতটা শান্তি কাজ করে মনের ভেতর। জাদুকাটা নদী একটি অত্যন্ত রূপবতী নদী। নদীর ওই নীলপানির উপর ছোট ছোট নৌকাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, আর সেই সাথে ওপারের মেঘালয় পাহাড়ের মিতালি দেখতে কি যে ভালো লাগছিল তা আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। সামনে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো দিয়েই এখান থেকে পাথর উত্তোলন করা হয়। কত করে ভাই? হ্যাঁ, 150 টাকা না? আমরা হ্যাঁ হেঁটে নেই ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আজকে অনেক পর্যটক এসেছে। এই সেই ভারত বাংলাদেশের দ্বিখণ্ডিত করে দিচ্ছে একটা পিলার। এই পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডারের একটা চিহ্ন, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার চিহ্ন। আর এই পাশে সিনারিটা দেখেন ভাই, জাস্ট অনেক সুন্দর, জাস্ট মনোমুগ্ধকর, সুবহানাল্লাহ। কিন্তু এই পাহাড়টা অবশ্যই ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের না। আমাদের বাংলাদেশ হলে তো অনেক খুশি হইতাম, কিন্তু আনফর্চুনেটলি এটা ইন্ডিয়া। তবুও আমরা আসছি দেখার জন্য, এটা উপভোগ করার জন্য। এটা হচ্ছে সাদা পাথরের চলে আসছি, অনেকে ফটোশুট করতেছে। আর পরিষ্কার পানি ভাই, পরিষ্কার। ও
ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। এই স্বচ্ছ পানি দিয়ে বাইক ওয়াশ করতেছে, দেখুন সবাই, হ্যাঁ সব বাইকার বাইক ওয়াশ করতেছে এই ঝর্ণার পানি দিয়ে, পরিষ্কার টলটল পানি দিয়ে। পানির নিচে ও নদীর তীরে ছোট বড় মৃদু সাদা পাথরের মেলা, পাহাড় থেকে নেমে আসা শীতল ও স্বচ্ছ জলধারা, সূর্যের আলোর মতো ঝলমলে পাথরের রূপ, এ যে কি প্রাকৃতিক সৌন্দর্য তা মুখে বলে বোঝানো যাবে না। টেকেরঘাট নীলাদ্রি লেকের পাশেই বসে ইন্ডিয়ান জিনিসের সব দোকানপাট। এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিস পাবেন, যেমন ধরেন রয়েছে বিভিন্ন ধরনের চকলেট, সাবান, শ্যাম্পু, তেল, স্নো, আরও অনেক ধরনের বিভিন্ন জিনিস দিয়ে দোকানগুলো সাজানো আছে। চোখের সামনে এত মজার মজার সব চকলেট দেখে আমিও লোভ সামলাতে পারলাম না, তাই আমিও কিছু চকলেট কিনে নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, আজকে আমার নীলাদ্রি লেক, জাদুকাটা নদী আর সাদা পাথরের ভিডিওটা সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।